আমাদের এখন থেকে যে জীবনটা আবার শুরু হবে এটা হচ্ছে আমাদের মানে বোনাস বা ফ্রি। আমার এরকম মনে হচ্ছে আজকে ফ্লাইটটা প্রায় 1 কিলো কাছাকাছি, মানে এতটা আমার মনে হচ্ছে এরকম যে এতটা নিচে ফ্লাইট পড়ে গিয়েছিল। সেই ফ্লাইটটা আজকে যিনি পাইলট তিনি একটা যুদ্ধ করেছেন। আমাদের জীবনে আজকে একটি ইতিহাস ছিল ফ্লাইটে। এবং ঢাকা আমরা যখন বাংলাদেশ কক্সবাজার সম্ভবত আমরা ছিলাম, তখন এমন ঝড় আমরা কোনোদিন দেখিনি এবং এমন ভয়াবহ অভিজ্ঞতা আমরা কোনো দেখি না। আমাদের ইমান তাজা হয়েছে। ফ্লাইটে শুধু দেখছিলাম যে মানুষ কিভাবে আল্লাহকে ডাকছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 1 মাস পর রায়হান, আমিও দীর্ঘ 1 মাস এই রমজান মাসটা আসলে প্রবাসে কাটিয়ে দিয়েছি। মাঝখানে একদিনের জন্য বাংলাদেশে এসেছিলাম। এই সুন্দর দিনটি আজকে বলবো রায়হানের জন্য বিশেষ স্পেশাল একটি দিন, কারণ সেই ফার্স্ট টাইম এই লম্বা সময় সে মালয়েশিয়া ছিল এবং তারাবি পড়িয়েছে, খতম তারাবি। আজকে আমরা বাংলাদেশে আসতে পেরেছি এবং আমাদেরকে ওলামায়ে কেরামগণ এবং আমাদের প্রিয়জনরা আমাদেরকে রিসিভ করতে এসেছেন। আমরা অনেক ভিড়ের মধ্য দিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েছি। প্রায় 2 ঘন্টা আমরা লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এটা খুবই আমাদের জন্য কষ্টদায়ক, কারণ হচ্ছে যে সাধারণ প্রবাসীরা যখন আসে 2 ঘন্টা লাগেজ নেওয়ার জন্য দাঁড়া থাকা, এটা মানে অনেক কষ্টের ব্যাপার। মানুষ আসছে, ভোগান্তির ভিতরে পড়ছে, অনেক ভিড়। তো যাই হোক, এত কিছু ঠেলে আমরা বের হতে পেরেছি, বাংলাদেশের মুখ দেখতে পেরেছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এবং আমাদের ছোট মোল্লা সাহেব আজকে এসেছেন। আমরা খুবই আনন্দিত। আমাদের বাজান কথা বলবেন এখন। আলহামদুলিল্লাহ, দেশের বাইরে রায়হান প্রায় 1 মাসের উপরে ছিল মালয়েশিয়াতে। এটা আমাদের জন্য মানে রায়হানেও শুরুতে কষ্ট হয়েছে, পরে আমি আর তাশরিফ গিয়েছিলাম যে আমরা একসাথে আসলাম আলহামদুলিল্লাহ। এবার আমাদের মালয়েশিয়া বড় যে অর্জনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় হলো ডাক্তার জাকির নায়েক সাহেব রায়হানের পিছনে নামাজ পড়েছে তার ইমামতিতে এবং অনেক প্রাউড ফিল করেছে। ওনার নিজের আইডিতে বাঙালি কারো তেলাওয়াত এই প্রথম যিনি শেয়ার করেছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য বড় একটা অর্জন ছিল এবং প্রবাসী ভাইরা আমাদেরকে যেভাবে বরণ করেছেন। এখানে আরেকটা অর্জন ছিল, আমরা আন্তর্জাতিক একটা প্রতিযোগিতায় আমরা 3 জন বিচারক ছিলাম, আরো বাহিরের একজন বিচারক ছিল, সেখানে বাংলাদেশ প্রথম হয়। এই বিষয়টা আমাদের বড় একটা অর্জন ছিল আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমরা যেন কোরআনের কাজ করে যেতে পারি এবং আমাদের যারা আজকে রিসিভ করতে এসেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমার বাজান মোল্লা সাহেব আসছে, আমরা রায়হানের অনুভূতি জেনে আসি। আজকে তাকে যে এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করছিল ওলামায়ে কেরাম, তার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের সকল প্রিয়জনরা এসেছেন রিসিভ করার জন্য। দীর্ঘ 1 মাস পর দেশের মাটিতে আসলাম। সত্যিকার অর্থে দেশ ছাড়া কোথাও ভালো লাগে না। শুরুতে 1 সপ্তাহে অনেক খারাপ লাগছিল। যাই হোক, ভালো কাজ করতে গিয়েছি, নামাজের জন্য গিয়েছি। এটাই আসলে এই বিষয়টা ভেবেই নিজের কাছে অনেক আনন্দ লাগে যে মহান রবের প্রশংসা করতে গিয়েছি। আমাদের প্রিয়জনরা এখানে এসেছেন দেখে খুবই ভালো লেগেছে। রাত কিন্তু অনেক গভীর, এরপর ওনারা এসেছেন, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আর আজকে যা হয়েছে বিমানে তা জীবনেও ভুলবো না। আমরা বলতে পারি, আমার মনে হচ্ছে বারবার আমি কয়েকবার বলেছি যে আমাদের এখন থেকে যে জীবনটা আবার শুরু হবে এটা হচ্ছে আমাদের মানে বোনাস বা ফ্রি। আমার এরকম মনে হচ্ছে আজকে ফ্লাইটটা প্রায় 1 কিলো কাছাকাছি, মানে এতটা আমার মনে হচ্ছে এরকম যে এতটা নিচে ফ্লাইট পড়ে গিয়েছিল। সেই ফ্লাইটটা আজকে যিনি পাইলট তিনি একটা যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছে। বাংলাদেশ আজকে অনেকগুলো কষ্টের ঘটনা ঘটেছে। ট্রেনের বগিগুলো এদিক সেদিক হয়ে গিয়েছে। একটা জাহাজ দেখলাম অ্যাক্সিডেন্ট করেছে, নানান অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে হ্যাঁ 2 জন আর কি তারা চলে গেছেন দুনিয়া ছেড়ে। এরপরে বাস দেখলাম একটা উল্টে গেল কুমিল্লা ক্যান্টনমেন্ট। এরপরে আমাদের ফ্লাইটের এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে আবার কথা বলবো কোনোদিন। আমাদের জীবনে আজকে একটি ইতিহাস ছিল ফ্লাইটে। এবং ঢাকা আমরা যখন বাংলাদেশ কক্সবাজার সম্ভবত আমরা ছিলাম, তখন এমন ঝড় আমরা কোনোদিন দেখিনি এবং এমন ভয়াবহ অভিজ্ঞতা আমরা কোনো দেখি না। আমাদের ইমান তাজা হয়েছে। ফ্লাইটে শুধু দেখছিলাম যে মানুষ কিভাবে আল্লাহকে ডাকছে, বিপদে পড়লে মানুষ কিভাবে আল্লাহকে ডাকে, এটা আমরা আজকে স্বচক্ষে দেখেছি। এবং আমরা মৃত্যুর মুখ যেন আমরা দেখে আবার যেন ফিরে এসেছি। আল্লাহ পাক আপনাদের দোয়া আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। এভাবেই যেন যতদিন বেঁচে থাকি কোরআন নিয়ে বাঁচতে পারি। আর হচ্ছে আমরা সামনে আরো অনেক কথা বলতে পারবো। আসলে এয়ারপোর্টটা এখন প্রচুর মশা। যেদিন যাচ্ছিলাম মালয়েশিয়া, ফ্লাইটের ভিতরে এত মশা, বিদেশিরা সম্ভবত চাইনার লোকেরা খুবই তারা কষ্ট পেয়েছে এবং তা
অনেক ধমকাচ্ছিল বিমান স্টাফদেরকে যে এত মশা কেন, তারা বারবার স্প্রে করছে তারপরে মশা ছিল। আমাদের দেশের অবস্থা এখনো কিছুটা অবনতির দিকে আছে। আমরা চাই দেশটার জন্য উন্নতি হয় ইনশাল্লাহ। আমাদের হাফেজদের মাধ্যমে সারা পৃথিবী আমাদের দেশকে দেখছে। আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম, আমাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি মানুষ আমাদের তিলাওয়াত, আমাদের অনুষ্ঠান দেখেছে আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক স্যারের মতো এত বড় একজন ব্যক্তি, তিনি আমাদের পিছনে নামাজ পড়েছে এবং তার তিলাওয়াত ওনার ভেরিফাইড ফেসবুক পেজ আপলোড করেছেন। এবং মালয়েশিয়াতে অসংখ্য প্রোগ্রাম আমরা করেছি যেগুলোতে দেশ এবং দেশের বাইরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে আমরা কোনো কথা বলবো না, ইনশাল্লাহ আমরা সামনে ইনশাল্লাহ আরো কথা বলবো। আজকে শুধু আপনার সাথে মত বিনিময় করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। যারা রিসিভ করতে এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা সামনে যতদিন চলবো দেশের সবাইকে নিয়ে আমরা একসাথে চলতে চাই। রায়হানের জন্য দোয়া চাই, আমাদের প্রিয় বাজারের জন্য দোয়া চাই, আমাদের মোল্লা সাহেবদের জন্য আব্দুল লতিফ সাহেব আসছেন, আমাদের ইমরান স্যার সহ আমাদের খায়রুল ভাই সহ অনেকেই এসেছেন। আমরা সবার নাম বলছেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য এবং ইসলামের জন্য বেশি বেশি কাজ করতে হবে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।